হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো আজকে আমরা এসেছি একটা বার্থডে ইনভিটেশনে। আমার ফ্রেন্ডের মেয়ের বার্থডে, ওর 4 বছর পূর্ণ হলো। তো এই যে ওদের বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি, দেখো যে ওদের ছাদে প্যান্ডেল হয়েছে, অলরেডি গান বাজছে। তো ঘর থেকে বেরোনোর সময় ভিডিও করার একদম টাইম হয়নি আমার। 8টা বাজে, ওদের বাড়িতে 7:30টায় আসার কথা, ওরা ফোনে কার্ড পাঠিয়েছিল। তো 7:30টায় তো আসতে পারলামই না, এখন বাজে 8:30। 8টার সময় ঘর থেকে বেরিয়েছিলাম, তো এখন প্রায় 8:30 বেজে পার হয়ে গেছে। তো এবার আমরা যাব ওদের বাড়ির ছাদে। আর ওই যে জি তার বাবান, তো এখানে বাইকটা পার্কিং করে এবার আমরা ছাদে যাব। বাবান এদিকে তাকাও। তো দেখো আমরা একদম ফ্ল্যাটের টপ ফ্লোরে চলে এসেছি, যেখানে এই প্রোগ্রামটা করা হয়েছিল। খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর দেখো বাচ্চা আর ওর বাবা মা দুজনে দাঁড়িয়ে। তো ওর মা হচ্ছে আমাদের বন্ধু ঋত্বিকা। তো যখন গেলাম তখন লাকিলি কেকটা কাটা হয়নি। আমি ভেবেছিলাম যে আমরা হয়তো অনেক লেটে যাচ্ছি, এতক্ষণে অলরেডি কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, তখন 8:30 থেকে 9:45 টাইমিংটা হবে। কিন্তু লাকিলি তখনও কেক কাটা হয়নি। তো আমরা যাওয়ার পরই কেক কাটিংটা হলো। তো কেক কাটিংয়ের জন্য এখানে কিছু ভিডিও ফটো শ্যুট চলছিল। তো কেকটা খুব সুন্দর ছিল, বেশ ইউনিক দেখতে ছিল। আর এখানে দেখো সব বাচ্চারা দাঁড়িয়ে, এগুলো হচ্ছে আমাদের ছোট্ট লিটল প্রিন্সেসের বন্ধু। আর আমাকে কেমন লাগছে অবশ্যই সেটাও জানি, আমি একবার আমাকেও দেখিয়ে দিলাম ভিডিওতে। তারপরে কেক কাটা হয়ে যাওয়ার পর এখানে জিৎ আর ঋত্বিকা দুজনে একটু দাঁড়িয়ে কথাবার্তা বলছিল যে আর কজন আসবে কি না আসবে। আর এখানে দেখো আমাদের বার্থডে গার্ল সৌরিকাও একটু নাচানাচি করছে। আর কেক কাটিংয়ের পর আমাদের একটুখানি লেস কেক দেওয়া হয়েছিল, তো ওগুলোই নিচ্ছিলাম। আর কফিও ছিল, কিন্তু কফি যেহেতু আমি খাই না খুব একটা, তাই জন্য চা বা কফি আমি কিছুই নিইনি। সো এইটা খাচ্ছিলাম। তারপরে আমরা কিছু ফটো তুলেছিলাম যেখানটা ডেকোরেশন করা হয়েছিল, সেই জায়গাটা খুবই সুন্দর করে পার্পল কালারের, মানে ল্যাভেন্ডার কালার আর সিলভার কালারের মধ্যে বেলুন দিয়ে ডেকোরেশন করা ছিল। আর আমাদের লিটিল প্রিন্সেসের জামাটাও বেশ ওই রকম ছিল। ওর হেয়ার স্টাইলটাও দেখো পুরো প্রিন্সেস প্রিন্সেস লাগছে। আর ড্রেসটাও কিছুটা ওই রকম, খুবই সুন্দর লাগছিলো। খালি একটু ড্রেসটা ওর থেকে বড় হয়ে গেছিলো, তার জন্য ওর হাঁটতে অসুবিধা হচ্ছিলো, বারবার ড্রেসের নিচেরটা ওর পায়ে জড়িয়ে যাচ্ছিলো। ও হয়তো 1-2বার মেবি পড়েও গেছে। তো যাই হোক, আর এখানে আমি অনেক ভালো ভালো গান চলছিল, বাচ্চারা সেগুলো শুনে নাচছিল। কিন্তু সেই গানগুলো আমি দিতে পারবো না, কারণ তাহলে কপিরাইট ইস্যু চলে আসবে। তো এখানে দেখো সবাই এবার ফার্স্ট ব্যাচ খেতে বসেছে। অনেক বেশি লোকজন যেহেতু ছিল না, তাই জন্য এখানে 4টে টেবিল পরপর পাতা হয়েছিল। আর 3টে থেকে 4টে ব্যাচের মধ্যেই সব কমপ্লিট হয়ে গেছিলো। মোটামুটি 60 থেকে 70 জন ইনভাইটেড ছিল। প্রথমে ছিল হচ্ছে ঋত্বিকার বন্ধু, মানে আমি আরও আমার 2-3টে ফ্রেন্ড অ্যান্ড তাদের হাজব্যান্ড, তাদের বেবিরা, ফ্যামিলি সবাই ইনভাইটেড ছিল। এছাড়া ছিল আমাদের যার জন্মদিন ছিল সৌরিকা, তার ফ্রেন্ড, আর তাদের সকলের বাবা মা, তাদের স্কুল ফ্রেন্ড 4-5 জন ছিল, তাদের ফ্যামিলির বাবা মারা। এছাড়া ওদের ফ্ল্যাটের কিছুজন, আর ঋত্বিকার বাপের বাড়ি থেকে কয়েকজন ইনভাইটেড ছিল, ওর ওর মাসিরা। তারপরে ঋত্বিকার আরও কিছু কাছাকাছি কয়েকজন খুবই ক্লোজ কয়েকজনের ইনভাইট ছিল। তো এখানে দেখো বেলুন নিয়ে বাচ্চারা ছোড়াছুড়ি খেলছে। আর বেলুন তো বাচ্চাদের খুবই একটা ফেভারিট জিনিস। তো আমাদের যেহেতু মোটামুটি অনেকটাই রাত, ওখানে থেকে আমাদের বাড়ি আসতে বাইকে করে প্রায় 40 থেকে 45 মিনিট টাইম লাগে। আর শীতকালে তো রাস্তাঘাট প্রায় ফাঁকাই হয়ে যায়, তাই জন্য আমরাও সেকেন্ড ব্যাচে খেতে বসে পড়েছিলাম। তো প্রথমেই দিয়েছিল যে এই ভেজিটেবল চপ, আর তার সাথে ছিল স্যালাড। এরপরেই দিয়েছিল চিকেন বিরিয়ানি। আর চিকেন বিরিয়ানিতে ফার্স্টেই দিয়েছিল একটা লেগ পিস, যেটা সবার পাতেই দিয়েছিল। এইটা খুবই একটা ভালো জিনিস দেখলাম। আর চিকেন বিরিয়ানিটাও খেতে খুবই ভালো ছিল, চিকেনটা খুব সফট ছিল। তো চিকেন বিরিয়ানির পরে এবারে দিয়েছিল চাটনি, আমসত্ত্ব, খেজুর, কাজু কিশমিশ দিয়ে চাটনি ছিল। এছাড়াও ছিল মশলা পাঁপড়। আর বিরিয়ানির পরে যেটা দিয়েছিল সেটা ছিল ঘোল। আর ঘোলের পরে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি।
এরপরে ছিল আমদই আর হাজমোলা। তো দইটা রাত্রিবেলা খাইনি, গলার অবস্থা খারাপ, আবার বাইকে করে অতটাই গেছি আবার আসবো, এত রাত্রিবেলা গলাতে ব্যথাটা বাড়বে, তাই জন্য আমরা দইটা ঘরেই নিয়ে এসেছি। তো দেখো এবার আমরা বাড়ি যাব, দইটাকে প্যাকিং করে নিই, এবার ওদেরকে টাটা করে, আর কিছু বেলুন নিয়েছিল বাবান যে এটা আমি ঘরে নিয়ে যাব, তো এবার ওদেরকে টাটা করে আমরা এবার বাড়ির দিকে রওনা হব। তখন আমরা যখন বাড়ি যাচ্ছি তখন বাজে প্রায় রাত 10:30 হয়ে গেছে, আর সবাই মোটামুটি চলে গেছে, খালি ওদের নিজেদের বাড়ির লোকেরাই ছিল। তো ভিডিও বা বার্থডে পার্টিটা কীরকম লাগলো অবশ্যই জানিও। আর শর্টস একটা আমার চ্যানেলে আপলোড করা আছে অলরেডি, সেটাও তোমরা গিয়ে দেখতে পারো। তো বাড়ি যাওয়ার সময় ওদের ফ্ল্যাটে, মানে ওদের নিচের তলায় তাদের একবার ফ্ল্যাটে ঢুকেছিলাম, ওখানে ওদের গোপুসোনাটাকে আমার খুব ভালো লাগলো, ঠাকুরের জায়গাটাও খুব সুন্দর করে সাজানো ছিল, তাই জন্য একবার ভিডিও করেছিলাম, তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। না পারবো না, नहीं पड़ेगा नहीं पड़ेगा। 2000 years later. আজকে রাস্তায় কতগুলো যে বিয়ে বাড়ি দেখলাম তার কোনো ঠিক নেই। দেখো এখানে একটা বিয়ে হচ্ছে, এখন বিয়ের সিজনে এইটা প্রায় সব কটা হলঘর বুকিং। আমি আসার সময় প্রায় 3 থেকে 4টে বিয়ে বাড়ি দেখলাম। বাবা এখানে বেলুনগুলোকে ধরে বসে রয়েছে, এই যে সব কটা বেলুন, অনেকগুলো বেলুন ওর বাবা বেঁধে দিয়েছে, ধরে বসে রয়েছে। আর এই রাস্তা পুরো ফাঁকা, এখন বাজে রাত 11:15। এখানে দেখো এখানে বাজারটা পুরো ফাঁকা, এখন রাত 11টা বাজতে যায়, পুরো ফাঁকা হয়ে গেছে। রাস্তাটা কিরকম লাগছে, সব দোকানপাট বন্ধ, সবাই এক এক করে বাড়ি চলে যাচ্ছে। এখানেও একটা বিয়ে বাড়ি হচ্ছে, তোমাদের দেখাচ্ছি চলো। তো আমরা যখন আমাদের বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি, হয়তো বাড়ি যেতে বাইকে করে আর 5 থেকে 10 মিনিট টাইম লাগবে, তখন হঠাৎ করে দেখি সামনে থেকে অনেকগুলো গেট আর প্রচুর বাজি ফাটতে ফাটতে কিছু একটা আসছে। তো তখন আমি ভাবলাম যে এখন তো কোনো দুর্গা পুজো বা অন্য কোনো পুজো নেই যে ঠাকুর যাচ্ছে। তো তারপরেই জিৎ আমাকে বলল যে না, এটা মানে নন বেঙ্গলিদের বিয়ে হচ্ছে কোনো, আর সেখানেই বর আসছে। তো এই ফার্স্ট টাইম আমি দেখলাম এরকম টাইপের, কারণ আমাদের রিলেটিভের মধ্যে মোটামুটি সবাই বাংলাতেই বিয়ে হয়েছে, আর আমাদের সবারই একটা লগ্নর ব্যাপার থাকে, কিন্তু নন বেঙ্গলিদের আই থিঙ্ক ওরকম কোনো ব্যাপার থাকে না। তো ওরা বিন্দাস আস্তে আস্তে মানে নাচতে, ধীরে সকলে নাচতে নাচতে গেট নিয়ে বাজি ফাটাতে ফাটাতে বররা যায়, আর ঘোড়ার গাড়ি করে বর আসছিলো, যেটা দেখতে বেশ ভালোই লাগছিলো, কিন্তু বরের মুখটা দেখতে পেলাম না, কারণ বর রুমাল দিয়ে মুখটা চেপে রেখেছিল। তো ওরা দেখলাম ফার্স্টেই ছেলেরা নাচতে নাচতে যাচ্ছিলো ডিজের পিছন পিছন, তার পিছনে মেয়েরা যাচ্ছিলো। তো ছেলেদের নাচতে নাচতে কোনো হুঁশই নেই যে ওরা কেমন করে নাচছে। 1-2 জন, তো রাস্তা যেহেতু শর্ট স্পেসটা, এই পাশে গাড়ি দাঁড়িয়ে আর অপর সাইড দিয়ে বরযাত্রীরা যাচ্ছে, তো 1-2 জন নাচতে নাচতে প্রায় পড়েই যাচ্ছিলো আমার উপরে। সো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।